friends, good evening and welcome back to our channel to the new vlogs. তো কেমন আছেন সবাই? তোজো তো লাইফে কত কি পরীক্ষা দিচ্ছে, দেবে অনেক কিছু। ফার্স্ট টাইম দেবে ডান্স এক্সাম, তো তার জন্য ছিল আজকে ডান্স প্র্যাকটিস। হলো অনেকটাই, বেশ খুব সুন্দর, খুব ভালোভাবে করেছে। এখনও প্র্যাকটিস করতে হবে, একটু স্পিডে চলে যাচ্ছে, তো আপনাদেরকে ক্লিপিংটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখন যাচ্ছি বাড়ি, তো চলুন রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। টোটো পেয়ে গিয়েছি, এই সাইডে বসো, ধাক্কাটা কম লাগবে। এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ। তো এবার নামবো এলাহাবাদ ব্যাংক মোড়ে। কোনো দিন কোনো স্টুডেন্ট টিচারের হাত থেকে বদমাইশি করে পার পাইনি, আজকে তোজও পার পাইনি, তাই না শোনা? তোজো ঘেমে গেছে চরম ডান্স প্র্যাকটিস করে করে। রবিবার দিন ডান্স এক্সাম আছে, সেদিনকে খুব তাড়াতাড়ি আসতে হবে। তোজোর সব দিক থেকে এক্সাম পড়ে আছে, স্কুলের এমনকি ডান্সেরও, আবার ড্রয়িংয়েরও, অনেকগুলো এক্সাম একসাথে দেবে। এলাহাবাদ ব্যাংক মোড়ে আমরা নামবো। তো ভেবেছিলাম যে একটা বাকি পিনটা চুড়িদার নেবো, যে পরিমাণ গরম লাগছে সেটা তো হলো না। হঠাৎ করে তোজোর শরীরটা গেল হয় খারাপ, আর তার সাথে আমি নিলাম একটু বাজার থেকে মিষ্টি। এখানে দু রকমের মিষ্টি নিয়েছি। তোজোকে বললাম আইসক্রিম খাবি, গরমে হয়তো শরীরটা খারাপ লাগছে, কোনো কিছু খাবে নাকি না, তো ছেলেকে ইমিডিয়েট বাড়ি নিয়ে চলো। তো এখন যাচ্ছি বাড়ি, তারপরে কথা হচ্ছে। বাড়িতে এসে হাত পা ধুয়ে কেবল ঠাকুর ঘরে এসেছি সন্ধ্যাটা দেবো, কারণ ঘড়িতে বাজে 7:15। আজকে দেরি হয়ে গেল, তোজোর যেহেতু ডান্স প্র্যাকটিস ছিল, তো ঠাকুরের কপালে এখনো পর্যন্ত সন্ধ্যাটা জোটেনি, দেবো। তোজো ওখানে কি করছে দেখে চলুন। তোজো আমার এখানে শুয়ে রয়েছে বলছে, সোনাকে শুয়ে রয়েছে। শরীরটা কেমন লাগছে মা? আর তোকে উঠতেই হবে, উপায় নেই, কারণ কালকে থেকে যেহেতু সোনার আমার এক্সাম স্টার্ট হচ্ছে, ফার্স্ট এক্সাম, তো তার জন্য উপায় নেই। তো এই গরমের মধ্যে আমি সবসময় নরম সরম জামা কাপড়গুলো জানি তো রেখে দিই, কারণ রাত্রেবেলায় পরলে কে আর দেখছে। এক ঘুমে সকাল কীরকম জামা জানো তো, একটু জোরে টানলে না প্যাচ প্যাচ করে ছিঁড়ে যেতে পারে, এইরকম আর কি। চলুন সন্ধ্যেটা দিই, তারপরে বাবাকে চা দেবো, আমি চা খাবো, তো যেটা পড়তে একটু বসাবো, প্রিপারেশনটা তো করাতে হবে, কাল থেকে এক্সাম স্টার্ট, মানে অ্যাসেসমেন্ট হবে আর কি। ঠাকুরকে দুটো ধূপ দিয়ে আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি। এত রাত্রে আমি আর শঙ্খটা বাজালাম না, কাউকে লোক হাসালাম না যে এত রাত্রে আমি সন্ধ্যে দিচ্ছি। 7:30 বেজে গেছে কাজ সারতে। তো এখানে আমার আর বাবার এখানে চাটা বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে। চলুন দেখি তোজোকেই খাবে, তোজোকে জিজ্ঞাসা করি। আর তার সাথে তোজো জামা ছাড়লো কিনা। এই তো তোজো আমার জামার ড্রেস চেঞ্জ করে নিয়েছে। কি খাবে মা? একটু বিস্কুট খাও, বেশি কিছু খেয়ে হবে, বিস্কুট খাও, আর একটু বেশি করে জল খাও, গরম খুব, শরীরটা খারাপ করছিল তো। বুক রেডি করেছো? আচ্ছা ঠিক আছে, তো তুমি বসো, আমি চাটা খেয়ে নিই। আর আমার বড় মশাই আজকে এখানে অনেকগুলো আম কিনেছে, দেখতে পাচ্ছেন? আমের খুব নেশা, আম খেতে বড় ভালোবাসে। এখানে ব্যাগটা এসে পড়েই রয়েছে, এসে থেকে ব্যাগটা রাখার সময় হয়নি, এসে এত গরম লেগেছে, ধপ করে আগে চেয়ারে বসে পড়েছি, আর ফোনটাতে আমার চেয়ার ছিল না। আমি চাটা খেয়ে নিই, তারপরে এসে তখন তোজোকে একটু পড়াবো। আর আজকে রাত্রে রান্না বলতে আমি এখানে মটরটা ভিজিয়ে রেখেছি, তো জানি না কতদূর কি শব্দটি করতে পারবো। আর বাজার থেকে একটি মিষ্টি আনলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে একটা মিষ্টিটা খুব পপুলার এখনকার এই সময়টাতে, যদি যেটা রিয়েল হয় তাহলে দেখি বা খেয়ে দেখি। এর আগেও খেয়েছি, বাবা বহরমপুর থেকে এনে খাইয়েছিল, এখানকার কিরকম হবে বুঝতে পারছি না, তো আপনাদেরকে পরে দেখাচ্ছি। বাবাকে চা দিয়ে এখানে আমার জন্য চা নিয়ে এসে একদম অল্প নিয়েছি, এই গরমে আর খেতে ভালো লাগছে না, তার সাথে একটা বিস্কিট। আর তোজো এখানে কাছে খাচ্ছে চকো চিপ, তাই তো? জলটা খাবি কিন্তু বেশি করে, জলের বটল কোথায়? ওই তো, হ্যাঁ জলটা খাবে বেশি করে। পড়ানো হয়ে গেছে, জাস্ট পুরো কিছু কোয়েশ্চেন আনসার ছিল, সেগুলো লিখতে দিয়েছি। এই ফাঁকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ বলতে পারি যখন 10টা। তো এখানে আমি দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এখানে হবে ঘুগনি, তার জন্য মটরটা সেদ্ধ করা রয়েছে। আর আজকে আমি কি মিষ্টি নিলাম, তো এখানে রয়েছে আম সন্দেশ, গরমের সিজন হচ্ছে আম, তার জন্য আম সন্দেশ। আর এখানে হচ্ছে বড় বড় ল্যাংচা, আর রুটি দিচ্ছি। বরের সঙ্গে চালাকি করেও পারলাম না, আসলে গরমে রান্নাই তো করতে ইচ্ছে করছে না, সেটা না বলে বললাম যে আমার একটু রুটি করতে একদম ইচ্ছে করছে না, তুমি একটু রুটি রান্নাই, আমার শরীরটা ভালো নেই। আচ্ছা বললেই হয়েছে, করতে ইচ্ছে করছে না, চালাকি করেও পারছিলাম না।
তো ও রুটি দেবো, আর এই দিয়ে আজকে আমাদের ডিনার মেনু হয়ে যাবে কমপ্লিট। তো চলুন জলদি করে একটা রান্নাটা সেরে ফেলি। পরীক্ষা চলাকালীন তোজো কোনো রকম দায়িত্ব নেয় না। অন্যদিন নিজের সমস্ত রকম পড়াশোনা করার পর জিনিসগুলো গুছিয়ে রাখে, কিন্তু পরীক্ষা যখন চলে তখন কিন্তু সেখানে মাকেই লাগে। তাই রুটিন অনুযায়ী মিলিয়ে দিলাম বই আর দিয়ে দিলাম পিচবোর্ডটা। ওদের এক্সামটা ঠিক কীরকম হয় জানেন তো? অ্যাসেসমেন্টটা মানে ক্লাসও হবে, তার সাথে একটা করে এক্সামও চলবে। তো কাল থেকে শুরু হচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে যথারীতি আগের দিনকে বইটা মিলিয়ে রেখে দিলাম। টিফিন কি হবে না হবে সবটাই আমি রাত্রের দিকে কিন্তু ওর জন্য সিলেক্ট করে রাখি, সকালবেলায় বানিয়ে দিই। ডিনার একদম ফুল রেডি। সৌরকে বাবাকে দিয়ে দিয়েছি, বাবাকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার আজকের ডিনার মেনু। 2টো রুটি, ঘুগনি আর মিষ্টি। আমি 2টো রুটি বেশি খাই না, লুচি পরোটা হলে 3টে খাই, আর লুচি হলে 4-5টা খাই। সো চলুন খাওয়া দাওয়া করে আপনাদের কাছে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া একদম ফ্রেশ হয়ে নিলাম। আজকে সেরকম আপনার গায়ে সাবান মেখে ওইসব স্নান টান করিনি, গাটা ধুলি জাস্ট কেবল ভিজা গামছা দিয়ে হাত পাগুলো মুছে দিলাম, মুখটা ফেস ওয়াশ করলো। আজকে ডিনারটা বেশ ভালোই হলো, কিন্তু শীতে মানে গরমের মৌসুমে যে এরকম আম ভেবেছিলাম যে আম সন্দেশটা হবে, ঠিক সেরকম না। মানে আগে যেরকম টেস্ট করেছিলাম ঠিক সেরকম না, একটু হার্ড। তো যাই হোক, তাও মোটামুটি ঠিকই আছে, মাঝে সাঝে খাওয়া যেতে পারে। তো ফ্রেন্ডস চলুন এখন ঘুমিয়ে পড়বো। ঘুরিতে বাজে 11:15। দেরি করলে হবে না, কালকে তোজোর এক্সাম রয়েছে, তো খুব তাড়াতাড়ি আমাদেরকে উঠতে হবে। গুড মর্নিং। আজকে তোজোর এক্সাম শুরু হচ্ছে, সবাই আশীর্বাদ করবেন আমার সময়টাকে যেন খুব ভালো করে এক্সাম দেয় মানুষের মতো। মানুষ হতে পারে আমার বাবুটা পেছকে টিফিন কিনে দেবো, তা আমটা কিনে করে দিই। ঠিক আছে, পৌঁছে দিয়ে পারছি না, নিশ্চিন্ত। নেওয়া একদম পুরোপুরি হয়ে গেছে, ডান। এখানে পুরো যে মাছের ডিমটা পেয়েছিলাম সেটা সবটাই নিয়েছি, কারণ মাছের ডিমের বড়া ভাজা, মাছের ডিমের টক খেতে বড্ড ভালো লাগে, তার জন্য পুরো ডিমটা নিয়ে নিয়েছি। তার সাথে এখানে 1 কিলো মাছ নিয়েছি। মাছের পিসগুলো একদম রাজকীয় পিস, মানে খেলে ভালো খাবো, নাহলে খাবো না। তো যাই হোক, সকালবেলায় আগে যখন আমরা স্কুলে এক্সাম দিতে যেতাম তখন মা আমাদেরকে রান্না করে দিত মাছের ঝোল ভাত আর দই হলুদের ফোঁটা দিয়ে পরীক্ষা দিতে পাঠাতো। বলে যে মাছ মুখ দেখা, দই হলুদের ফোঁটা দিয়ে পরীক্ষা দিতে যাওয়া খুব শুভ মানা হয়। এগুলো মারা মানতো বলে আমরা মানতাম। আজকালকার দিনে অত হয়তো কেউ মানে না, কিন্তু হ্যাঁ মাছটা লক্ষণের জিনিস। ফ্রেন্ডস ঘড়িতে বাজে 9:45। বর্মশাইকে ব্রেকফাস্ট দিয়ে এসে আমি একটু বসে পড়েছি, কারণ আমি ব্রেকফাস্ট করবো, টাইম হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট করে। আজকে সকাল থেকে আমার বর্মশাই আমাকে অনেকটা হেল্প করেছে, কারণ তোজোকে স্কুল থেকে দিয়ে আসার পরে আমার খুব খিচিমিচি লেগে গেছিলো। তো আমাকে মুড়িটা ভরে দিয়ে, মানে টিনের মধ্যে ভরে দিয়ে হেল্প করেছে। আর যে আমাদের মুড়ি দেয় সেও, তারও হয়তো মনে পড়েছে যে বহু বছর আমাদেরকে মুড়িটা দেওয়া হয়নি, বলে মুড়িটা আজকে দিয়ে গেল। 1 টিনে নিলাম, কারণ 2 টিন হলো না। আর নাহলে তো দেখি আমার রান্না বান্না সব কমপ্লিট। শুধু টকের জন্য যে বড়া ভাজাটা করলাম সেটা এবার ঠান্ডা করে ফ্রিজে ভরে রাখবো। তো আমার রান্না আজকে কি কি হলো দেখুন। এখানে রয়েছে ভাত, আর আজকে একদম অল্প রান্না। তার সাথে রয়েছে মাছের ঝোল আলু দিয়ে, আর কালারটা দারুণ এসছে। এটা রয়েছে ভাজা খাওয়ার জন্য আমাদের সবার। ওখানে চাটনি আর বড়া যেহেতু অনেকটা হয়েছে তার জন্য কালকের জন্য এগুলো তুলে রাখলাম। এটা দিয়ে কালকে টক বানাবো। আর বাবা বেরিয়ে গেছে, বাবার জন্য একটু শরবত টরবত করে রাখবো, তারপরে আমি বেরিয়ে যাবো। আমি তোজোকে আনতে বেরিয়ে পড়েছি, একদম বাজার সেরে তারপরে যাব। কালকে হয়নি তো কি হয়েছে, আজকে তো হবে, তাই না বলুন? এক্সাম কেমন হলো? পেরেছো সব? এদিকে তাকাও, আমাদিকে দেখো আমি কি কিনেছি, দেখো এখানে। অবস্থা আমি জিনিসটাও পেয়ে গেছি, বাড়ি থেকে দেখবো। আমি গলি রাস্তাটা দিয়ে যাবো, তো এই গলি রাস্তাটা দিয়ে আর যাবো না, সোজা রাস্তাটা যেদিক দিয়ে আসি সেদিক দিয়ে চলে যাবো। ওদিকে দেখলাম বড্ড নোংরা, যাওয়াটা উচিত হবে না। চলো সোজা রাস্তা দিয়ে চলে আসলাম। ওদিকে আসলে বড্ড নোংরা বলে রিস্ক নিলাম না। আর বাকি কি জিনিসটা নিলাম সেটা দেখাচ্ছি, মানে একদম সুতিরই নিয়েছি যেটা নিয়েছি। আর এই ছেলেটার রোদ গরম হলে কোনো কিছু লাগে না, গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলবে, এইরকম টাইপের ছিল এই জামা। শুধু খালি বদমাইশি করতে পেলেই হলো। পুজো হয়ে গেল আর তোজোরও স্নান হয়ে গেছে। তোজোকে এখন আমি প্রসাদ দেবো। এনে তোজো, এনো
এই যে বাবু মশাই আমার বসে রয়েছে এখানে, নম করে খেয়েও। হ্যাঁ, আর আমি যে কুর্তিটা নিলাম সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিই, দাঁড়ান ব্যাক ক্যামেরাটি আপনাদেরকে দেখাই। এটা পুরোটা শর্ট করতে শোনা, এই ওটা ছাড়, ওটা ছাড়, এই আচ্ছা। তো এই দেখুন, আমি আমার গায়ে দিয়ে দিতে পারছি না, এই যে এটা নিয়েছি, খুব সুন্দর, একদম পিওর সুতির আর কি, পিওর সুতির বলে এটা আমি নিয়েছি, খুব সুন্দর। যেদিন উদ্বোধন করবো সেদিন আপনাদেরকে দেখাবো। ঘড়িতে বাজে 2:40, 15 মিনিটের কাছাকাছি। তো ওর জন্য এখানে ভাত নিয়ে চলে এসেছি, মাখিয়ে গাছ গাছ করে দিচ্ছি, মাছ, চাটনি, তার চলেছে মাছের ডিমের বড়া আর আম। আর এখানে উনি এখন ভূতের কার্টুন দেখবেন। আর বাবা এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি, দেরি আছে। আমাদের যে স্কুটিটা আছে সেই স্কুটিটা সার্ভিসিং এ গেছে রামপুরহাটে, আসতে দেরি হচ্ছে। তো আমরাও খাবার খিদে পেয়েছে, বাবা স্নান করতে ঢুকলাম। সো ফ্রেন্ডস, আজকের মতো একটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আসছি।